লা ইলাহা ইল্লাল্লাহ, পাশেই লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সভা করে আছেন যারা হিন্দু মুসলমান, নবুয়তের বেলায় এতে চলছে আজকে পাল্লা কোন কই না হয়ে গেছে। এই কাকা জুয়ান ছেড়া কবুল হয়ে গেছে, এখনো বিয়ে করা যাবে মাশাআল্লাহ। মোহাম্মদ তুমি তো মালগুলা পাহাড় দাও, আমরা একটু দেখি খাবারের ব্যবস্থা করা থাকে। যারে দেখার জন্য মনা করবে তারে দেখতে চাই, দয়াল আমার পথিয়া আসবে আমি প্রশ্ন বলেন আমার কাছে, সনাতন ধর্ম থেকে সর্বপ্রথম প্রশ্ন করলেন আমার কাছে, সনাতন ধর্মের একজন নবীর অবতার তিনি কি? প্রশ্ন করলেন আমার কাছে। আওয়ালু মা খালাকাল্লাহু মিন নূরি, আওয়ালু মা খালাকাল্লাহু মিন আশকা, আওয়ালু মা খালাকাল্লাহু মিন নূর, আওয়ালু মা খালাকাল্লাহু মিন ইশক। এই চারটার মধ্যে প্রথম কোনটা? প্রশ্ন করলেন আমার কাছে। রোজা, নামাজ, হজ, যাকাত কিছুই করে নাই, তবু রাসূলের মুহাব্বতে সে জান্নাত পাবে। সেই ব্যক্তিকে বলার চেষ্টা করো, ছোট্ট দিকে আনাকে রাখি, তবে যতটুকু না বলি চলবে না, ততটুকু বলবো। দোয়া চাই, দোয়া চাই। নবী বিশ্বের লাগিয়া শান্তি সুধা ইসলাম, নবী আমার বিশ্বের লাগিয়া এনেছো চাহিয়া শান্তি সুধা ইসলাম। ইসলাম রবি তুমি, হে বিশ্ব নবী, ইসলাম রবি, হে বিশ্ব নবী, ইসলাম রবি, এর ছবি তোমায় হাজারো সালাম, এর ছবি তোমায় হাজারো সালাম। তুমি অর্পণ করে হেরাইছিলে কোন সাধনায়, অর্পণ করে হেরাইছিলে কোন সাধনায়, যেখানে আল্লাহর পাঠানো কালাম নবী বিশ্বের লাগিয়া এনেছো চাহিয়া শান্তি সুধা ইসলাম। এই মানুষে মানুষে বাদে প্রেম পাশে, মানুষে মানুষে বাদে প্রেম পাশে, মানুষে মানুষে বাদে প্রেম পাশে, ভক্তি আর বিশ্বাসী ভক্তি আর বিশ্বাসী বিশ্ব স্রষ্টা যিনি এক রবতি, বিশ্ব স্রষ্টা যিনি এক রবতি, দিবস রজনী গাও তাহার গুণগান নবী বিশ্বের লাগিয়া এনেছো চাহিয়া শান্তি সুধা ইসলাম। নবীজির তুলনা জগতে মিলে না, দয়াল নবীর তুলনা এই জগতে আর মিলে না। নামের সাথে আপনারা লিখিল নামের সাথে আপনারা লিখিল খালিকের বলি প্রিয় নবী মুস্তাফা। Every
গন্ধম খেয়ে বেহেশতের ভিতর গুনাহগার হয়ে যায়, বেহেশত হইতে বিতাড়িত করলে আপনি মাওলায় জান্নাতে পোশাক খুলে গেল। দুনিয়ায় আসিয়া একজন জেদ্দায় আরেকজনকে স্মরণ দিতে আল্লাহ দিয়েছেন ফেলিয়া। মা হাওয়া জেদ্দায়, বাবা আদম স্মরণ দিতে ছিল ৩৫০ বৎসর। বাবা আদম কান্নাকাটি করিল। ৩৫০ বৎসর পরে আদম লক্ষ্য করে যায় আরশ আল্লাহর মধ্যে একটি নাম দেখা যায়। হযরত আদম আলাইহিস সালাম আরশ লক্ষ্য করে চেয়ে দেখে একটি নাম। কি নাম? লা ইলাহা ইল্লাল্লাহু, পাশেই লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা আদম বলে, কি আল্লাহ, তোমার যে নামের পাশে আরেকটি নাম, সেই নামের উসিলা করে আমি আদমকে তুমি মাফ করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, আদম তুমি এমন একটা নামের কথা আমাকে বলেছো যে নামের প্রতি আমি নিজেও দুর্বল। তুমি আমার কাছে যা চেয়েছো আমি দিলাম তোমারে ক্ষমা করিয়া। আদিতে আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক ক্ষমা করে দিলেন। আমার দাদা গুলখাইদুল সাত্তার গানের মধ্যে বলে, নবীজির তুলনা জগতে মিলে না, নবীর তুলনা এই জগতে মিলে না। নামের সাথে রাখবো না, লিখিল না, লিখিল না, খালিকের মনে চাই প্রিয় নবী মুস্তাফা। বাবা এই নামের বাগানে বাগানে ভক্তরা বসে। সভা করে আছেন যারা হিন্দু মুসলমান, যেইভাবে বসে শুনছেন গিটার বাউল গান, আপনারা বসে বসে করলে দোয়া, আপনাদের দোয়া পেলে হবে যে গান গাওয়া। নবুয়তের বেলায় এতে চলছে আজকে পাল্লা, হিন্দুরা হরি বলবে আর মুসলমানে আল্লাহ। আমার যা প্রশ্ন ছিল সরকার সাহেব ঠাই সুন্দরভাবে জবাব দিল, ধন্যবাদ জানাই। যেইভাবে যে প্রশ্ন আমার দিয়েছে জবাব, জবাবের মাঝে যার কোনো নাই অভাব। নতুন করে প্রথমবারে আমার কাছে জিজ্ঞাসা করে, আমি ভুলি নাই কথায় আমার মনে পড়ে। তুমি এইভাবে যে জিজ্ঞেস করে কথা মন্দ না, আমি রাষ্ট্রভাবে তাহার কথা করতে পারছিল না। আমার কাছে জিজ্ঞেস করে বন্ধুগণ, আমি অল্প কথায় কথা বলি, করবো বিশ্লেষণ। তিনি এইভাবে জিজ্ঞাসা করে জবাব দিব রাজা সরকার, জবাব দিব রাজা সরকার, জবাব দিব রাজা সরে শুনিবেন দিলে। আল্লাহ কিভাবে চারটি ধ্বনি একত্রে বলেছিল, কোনটা আগে জানা থাকলে একটুখানি বলো। আপনাকে একটু ঘুরে ঘুরে দেখতে সমস্যা। আমরা এক মধ্যে বেশিরভাগ গান করে গত রাত তাই করেছি। বিষয় হচ্ছে আল্লাহ যদি করতে হয়ে যাও, আল্লাহ যদি কোন, তিনি বলছেন কোন হয়ে গেছে, কোন যদি হয়ে যায়
সাইডে এক লোক বেরিয়ে দিতে পারে। আল্লাহ বলে কি কোন কোন হয়ে যা হয়ে গেছে। একদিন বলবে ফায়াকুন, কিছুই হবে না। আর চন্দ্র সূর্য গ্রহ তারা আসমান জমিন কোন মাকুকে সব হবে ঠান্ডা ঠান্ডা। শব্দটা ব্যবহার করবে কি ফায়াকুন, একটা শব্দতে সব মিসমার বন্ধ হয়ে যাবে, আলাদা কোনো কিছুই থাকবে না। তাহলে তিনি যে একসাথে বলেছে এটাই ঠিক। কারণ এর মধ্যে কোনটা আগে বলছে একই আর কি বলছে আগে যাবি আরে পূজা মানুষ দিয়ে আমাদের দেবুদের মতো কথা বলছে। ও কাকা কই যা, এই কাকা রাত্রে যাবি বুড়ো হয়ে গেছি। একদিন দেখলাম এরকমই দেখ বুড়া হয় নাই, বুড়া আমরা বুড়াটা কোন দা বুড়া কোন দা কোন দা কোন জায়গা দিয়ে বুড়া ওই বুড়া হয়ে গেছিল মাইকেলে করতে গিয়া ওই দা বাবা মাইক বাবা ওই বুড়া হয়ে গেলাম না এসে বুড়া বাবাজি রে কি কোনি কি এ মুরবি বাবাজি জুয়ান সেরা কই বুড়া হয়ে গেছে এখনো বিয়ে করানো দেবো মাশাআল্লাহ। যাক ধন্যবাদ জানাই। কালকে বয়সে শিল্পীদের কোন বয়স না দিলে শিল্পী শব্দটা খুব সুন্দর। শিল্পী তো শিল্পী, শিল্পীর আমার বয়স কি? আরেকজন সে আমার দাদা করি একেবারে দাড়ি চুল দাড়ি সব পেকে গেছে আমার মনে আছে। প্রশ্ন করেছে আমার কাছে, শুনলেন বন্ধুগণ, হয়ে গেছে। আল্লাহ পারে নাকি? আল্লাহ সব কি আল্লাহ সবই পারে। একুল ভাঙে ওকুল ভাঙা গড়ার মাঝে আছে আমার আল্লাহ পরওয়ার। সব পারে, সে সব করতে পারে এই দুনিয়ার মাঝার। এবার প্রশ্ন করেছে আমার কাছে, তিনি জানিবার চায় বলে এমন একজন মানুষ ছিল এই দুনিয়ায়, দুনিয়ার ভিতরে একজন মানুষ বটে ছিল। কথাটা জেনে নেওয়া ভালো, যেই ব্যক্তি আমার নবীকে একবারের জন্য মহব্বত করেছে সে হবে জান্নাতবাসী। এই কথা সবার মাঝে আমি যাব যে প্রকাশে। নবীর সাহাবা একজন নাম আবু হুরায়রা। দয়াল নবী একদিন হুরায়রার বাড়ি যায়। দয়াল নবী হুরায়রাকে কাছে ডাকে, আর আবু হুরায়রা, আবু শব্দের অর্থ কিটা, হুরায়রা শব্দের অর্থ ছিল বিড়াল। আদর করে নবী ওই বিড়ালের পিতা এদিকে এদিকে বিড়াল যেমন ছোটাছুটি করে আবু হুরায়রা রাসূলকে এত মহব্বত করতেন, রাসূলকে দেখতে পুরো কাছে চলে আসতেন। এইভাবে রাসূলের কাছে আসছেন আমার নবীজি। যখন আবু হুরায়রা বাড়িতে গিয়ে উপস্থিত হয়েছে, আবু হুরায়রা ভাবছে মনে মনে নবীরে বসতে দিব কই, তাড়াতাড়ি গিয়ে আমি কিছু ব্যবস্থা করে রই। নবী আমার দুয়ারে দাঁড়িয়ে আছে, দেখে লক্ষ্য করি
মানুষের অবয়টা এরকম এরকম ছাপ দেখা যায়। নবী জিজ্ঞেস করে আবু হুরায়রা ভাই এত ছাপ কিসের? আবু হুরায়রা আমি জানতে চাই। এগুলো ছাপ কিসের? হাতের ছাপ, পায়ের ছাপ, আঙুল ছাপ, কপালের ছাপ। আবু হুরায়রা বলে ইয়া রাসূলুল্লাহ আমি পাথরের উপর দাঁড়িয়ে নামাজ পড়তে পড়তে এই পাথরটা আমি ক্ষয় করে ফেলেছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি যেখানে হাত রেখেছি সেখানে হাতের ছাপ দেখা যায়, যেখানে কপাল রেখেছি সেখানে কপালের ছাপ দেখা যায়, যেখানে হাঁটু রেখেছি এই হাঁটুর ছাপ দেখা যায়। আমার নবী বড় খুশি হলো, বলে আল্লাহর দরবারে আবু হুরায়রা এত সুন্দর ইবাদত করে, আল্লাহ আবু হুরায়রা এত সুন্দর ইবাদত করে, শুকরিয়া তোমার দরবারে। আবু হুরায়রা বলল রাসূল আপনাকে বসার জন্য ব্যবস্থা করি। মনে মনে ভাবছে নবী আসছে আমার দুয়ারে, কোন গুরু ভক্তের বাড়িতে যদি যায় সে কি না করে, মন প্রাণ জীবন যৌবন দিয়ে থাকে ভক্তি শ্রদ্ধা করার চেষ্টা করবে, কি দিলে আমার গুরু খুশি হবে। এমনি করে আবু হুরায়রা নবীকে কি দিবেন? ঘরে আবার কিছু নাই, গরিব বড় লোকের ছেলে ছিল, ধনাঢ্য ব্যক্তির ছেলে ছিল, কিন্তু রাসূলের প্রেমে পড়ে বাড়ি গাড়ি টাকা কই সমস্ত কিছু ত্যাগ করে আমার রাসূলের চরণে এসে আশ্রয় দিয়েছে। কোন রকম খেজুর পাতার ঘর, বসার মতো ব্যবস্থা নাই, তারপরে দেখি কিছু আছে কিনা। ঘরে গিয়েছে আবু হুরায়রা, খেজুরের রস দিয়া একটা শরবত গ্লাসে ভরে দিবে নবীকে, খাবে নবী, যাবে খুশি হয়ে গ্লাসের মধ্যে নিয়ে আসবে। আর রাসূল দাঁড়িয়ে আছে, রাসূল তো মনে মনে খুব আনন্দিত, খুব খুশি। জিবরাইল আলাইহিস সালাম আসছে, জিবরাইল ফেরেশতা এসে কয় ইয়া রাসূলুল্লাহ আপনি এত খুশি কেন? বলে আবু হুরায়রা নামাজ পড়তে পড়তে পাথর ক্ষয় করে ফেলেছে, আমি এর জন্য খুশি। বলে আবু হুরায়রা পাথর ক্ষয় করে ফেলেছে নামাজ পড়তে পড়তে, আল্লাহ পাক এই মাত্র ঘোষণা করেছে আবু হুরায়রা সারা জীবনের এক ওয়াক্ত নামাজ আল্লাহর দরবারে কবুল হয়। খুশি হওয়ার কিছু নাই, আবু হুরায়রা এত ইবাদত করেছে আল্লাহর দরবারে তা কবুল হয় নাই। কথা শুনে দয়াল নবী কাঁদতে জারে জারে আবু হুরায়রা ঘর থেকে এসে শরবতের গ্লাস নিয়ে নবীর দিকে চেয়েছে, দেখে লক্ষ্য করে দয়াল নবী কাঁদিতেছে, দুই নয়নে পানি। আবু হুরায়রা দেখে বলে নবী গো বলেন না এখনই, ইয়া রাসূলুল্লাহ কোনো অপরাধ করেছি, আমি কোনো অন্যায় করেছি? আপনি আমার বাড়িতে আসলেন, আসার পরে দেখলাম আপনি কত হাসি খুশি, এখন আপনি কাঁদতেছেন, এর কারণটা আমি কি অপরাধী? আমাকে ক্ষমা করে দেন। আমার রাসূল বলে আবু হুরায়রা আমি তোর বাড়িতে এসে কোনো কষ্ট পাইনি, তবে আল্লাহ পাক বলেছে আবু হুরায়রা তুমি যে এত নামাজ পড়েছো, পাথর ক্ষয় করে ফেলেছো, আল্লাহ পাক নাকি তোমার এক ওয়াক্ত নামাজও কবুল করে নাই। ও আবু হুরায়রা আমি এর জন্য কষ্ট পেয়েছি। কথা শুনে আবু হুরায়রা দয়াল নবীর রাস্তা ছিল হাতে, পত্র করে কেঁপে পড়ে গেছে। দয়াল নবীর পাও দুইটা জড়াইয়া ধরে, পাও দুইটি জড়াইয়া ধরিয়া বলে নবী গো বলতেছি আপনার, ইয়া রাসূলুল্লাহ আপনি নামাজ পড়তে বলেছেন তাই নামাজ পড়ি, আপনি হজ করতে বলেছেন, রোজা রাখতে বলেছেন, যে কথাগুলি আপনি আমাদেরকে শিখিয়েছেন আমরা তাইতেই পালন করি, আপনি যা বলেন তাই করি। আপনি বললেন যে আমার নামাজ আল্লাহর দরবারে কবুল হয়, আমার কোনো দুঃখ নাই। জয়া ধীরে বলছি ইয়া রাসূলুল্লাহ আপনি একটু বলেন তো আপনি আমাকে ভালোবাসেন কিনা? আমার নবী বলে আবু হুরায়রা আমি তোরে ভালোবাসি, তুই আমার বুকের মাঝে আয়। জড়াইয়া ধরে আবু হুরায়রাকে আমার নবী মোস্তফা আমার বুকে আয়। আবু হুরায়রাকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। জিবরাইল ফেরেশতা আবার চলে আসছে, এসে বলে ইয়া রাসূলুল্লাহ আবু হুরায়রা নামাজ আল্লাহ
গিয়েছিলাম আল্লাহর দরবার থেকে এসে এইমাত্র আল্লাহ পাক ঘোষণা করেছে আবু হুরায়রাকে আপনি মহব্বত করেছেন এর জন্য আবু হুরায়রা যত নামাজ পড়েছে তার নামাজের মধ্যে আরো ৭০,০০০ ওয়াক্ত সওয়াব বেশি দিয়ে আল্লাহ পাক তার সমস্ত ইবাদত কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। আবু হুরায়রা যে আপনাকে ভালোবাসে নবী, এই বিষয় ভালোবাসা আসল বিষয়। আপনার মহব্বতে পড়ে এর জন্য সমস্ত কবুল করে নিয়েছে আমার আল্লাহ। পরওয়ারদিগার আমাদের সব কবুল করে নিয়েছে। আল্লাহ তো নিজে আমাদের ভালোবাসে। সাথে কথাটা বললাম কেন? রাসূলের যারা সাহাবী ছিল, রাসূল যখন পবিত্র থুতু মোবারক মুখ থেকে ফেলতেন সাহাবীরা আশেপাশে দাঁড়িয়ে থাকতো। রাসূল কখন পবিত্র থুতু মোবারক ফেলবে হাত পেতে রাখতো, রাসূলের একটু থুতু মোবারক তারা আচ্ছাদন করবে খাবে। যখন ফেলতেন তখন তারা সাহাবীর হাতের মধ্যে নিয়ে অচেটে চেটে খেতেন আর তাদের কাছে অমৃত সুধার মতো মনে হইতো। পাক নবী, পবিত্র নবী আমার, সেই নবীকে যদি কেউ ভালোবাসতে পারে এইরকম শত কথাই আছে হাদিসের ভিতরে। তবে বহিরা নামক একজন পাদ্রী ছিল, মুসলমান না, বহিরা পাদ্রী। নবীর বয়স মাত্র 17, 18, একটু কম বেশি হইতে পারে, এরকম যুবক। আব্দুল মুত্তালিব তার ছেলে হইল আব্দুল্লাহ। আব্দুল্লাহর ঘরে আমার দয়াল নবী আসলেন। আব্দুল মুত্তালিবের আরেক সন্তান হইল আবু তালিব, নবীজির চাচা। আবু তালিবকে ডাক দিয়ে বলে, বিবি খাদিজা, তোমার একটা ভাতিজা আছে, মাঝে মধ্যে দেখি আমি চাইয়া, তখন অগ্নের মধ্যে যদি সে যায় রে হাঁটিয়া, মেঘ তাকে ছায়া দেয়, বাঘে তাকে সম্মান করে, সর্পে তাকে বাতাস দেয়। তোমার ভাতিজাকে আমি বড় ভালোবাসি। কি বলে বিবি খাদিজা, শোনো শোনো একটা কথা তোমার কাছে প্রকাশী। আমার ব্যবসা বাণিজ্যের জন্য তার একটু কাছে নেওয়া যায় না, একটু দেখাশোনা করবে বলে নেওয়া যায়। আমার রাসূলকে ডাকবেন, মুহাম্মদ তুমি আমার সাথে একটু ব্যবসা বাণিজ্য করবা, চলো যাই। এখন প্রথম ব্যবসাটা হলো কোথায়? শাম দেশে সিরিয়ায় যাবে। সিরিয়া যাবে, মাল সামানা নিয়ে, মাল বেচাকেনি করে তারপর আবার মক্কায় ফেরত আসবে। মাল সামানা নিয়ে রওনা হয়েছে, সিরিয়ার পথে রওনা হয়ে যায়। আরেক পাদ্রী বেটা ছিল অপেক্ষায়, পাদ্রী অনেক দিনের অপেক্ষায়। কেন? তিনি তৌহিদ কিতাব পড়ে জেনেছেন আখিরি জামানার পয়গম্বর শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এই রাস্তায় বাণিজ্য করতে যাবেন। আর সে খেজুর পাতা দিয়ে একটা ঘর বেঁধে ওই ঘরের মধ্যে অপেক্ষামান যে রাসূল কখন আসবে। তার ইচ্ছা হলো রাসূলকে একবার দেখবে, তার মোহরে নবুয়তে স্পর্শ করবে। ঠিক ওই কাফেলাটা পাহাড়ের চতুর্পাশে পাহাড়, তারা কাফেলা গাছ, কিন্তু পানি নেই। পানি কোথায় পাবেন? লোকজনকে ডাক দিয়ে আবু তালিব বলতে লাগলেন, দেখো যদি একটু পানির ব্যবস্থা করা যায়। সবাই ঘোরাঘুরি করতেছে, একজন বলল যে একটা ছোট ঘর দেখা যায় অট্টালিকা, ছোট একটা পাহাড়ের উপরে, ওখানে যাই। আবু তালিব সহ কয়েকজন ওখানে গেল। ভয়ের একটা দূর থেকে আশায় বসেছিল, আসলে একটা আসছে, লোকজন আসতেছে, ভিতরে চলে আসছে। আবু তালিবকে দেখে বলছে, কোথেকে আসছে? মক্কা থেকে আসছে। মক্কা থেকে আসছেন আপনারা এই কজনই নাকি আরেকজন? আমার রাসূলকে আবার বসায় রেখে গেছে। কোথায়? মুহাম্মদ তুমি তো মাল গোলা পাহাড় দাও, আমরা একটু দেখি খাবারের ব্যবস্থা করা যায় কিনা। যুবক তুমি মাল পাহাড় দাও, সেটা গেছে খাবারের সন্ধানে, পানিতে কিছু পাওয়া যায় কিনা। আর কয়টা বাজে গেলে বারবার টাকায় কত লোকজন আসতেছে, ওই লোকটা আসছে
কারণ সে যে আশায় বসে আছে। সাধক একটা গান লিখেছে না, দয়াল আমার পথিয়া আসবি আমি থাকি পন্থীর দিকে আইয়া খাজা বাবা আমার পথিয়া আসবে আমি সদাই থাকি তোমার পন্থীর দিকে এই রাস্তাতে কত লোক খাজা বাবারে যায় আর আসিও গভীর তুমি রহিলা
জিজ্ঞেস করি